আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো মোবাইলে তোলা ছবি এবং কি ডকুমেন্টস, বাঁকা ডকুমেন্টস কিভাবে সোজা করতে পারবেন এবং কি হাতের লেখা কিভাবে রিমুভ করতে পারবেন সেই টেকনিকটা আমি এখানে দেখিয়ে দেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু অনেকটা বাঁকা রয়েছে। প্রথমে এই ছবিটাকে আমি একটু সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার জন্য পেন টুলের মাধ্যমে আমি ছবিটাকে সোজা করে নিতে পারি। পেন টুল দিয়ে কাজটা করব। পেন টুলে চলে যাব। এখানে পেন টুল দেখতে পাচ্ছেন, পেন টুল। এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে যে ছবি যে প্রথম যে কোণাটা দেখতে পারবেন, এখানে একটি ক্লিক করে দিবেন এবং কি এই কোণা একটি ক্লিক করে দিবেন। এখানে একটি ক্লিক করে দিলাম। চতুর্থ সাইডে কোণা একটি করে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিচ্ছি, এখানেও ক্লিক করে দিলাম, এই পাশে ক্লিক করে দিচ্ছি। ছবিটাকে প্রথমে মার্ক করে নিলাম আমি। মার্ক করে নিয়ে এখানে পেন টুলে থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ম্যাক্স সিলেকশন দেখতে পাবেন, এটাকে ক্লিক করে দিয়ে এটাকে আমি ওকে করে দিচ্ছি। এখন মুভ টুল চলে যাব। মুভ টুলে গিয়ে কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার আমি করে নিলাম। দেখুন একটি লেয়ার কিন্তু এখানে হয়ে গেছে। এখন এই অ্যাঙ্কার পয়েন্টে সিলেক্ট করে অবস্থায় যখন এটি ট্রান্সলেটে আসবে, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ডিস্টোর্ট দেখতে পাবেন, এই ডিস্টোর্ট একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এই কোণা ধরে আপনি এইখানে এই এই পাশে সেট করে দিবেন। এই কোণা ধরে আপনি এই পাশে সেট করে দিবেন। এটা এই পাশে আমি মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। এই পাশে মিলিয়ে দিচ্ছি। এই কোণা ধরে আমি এই পাশে মিলিয়ে দেব। এখন এটাকে একটু সোজা করে নিতে হবে। আপনার স্কেল অনুযায়ী একটু সোজা করে নেবেন। এসে একটু বেশি চলে এসেছে, এটাকে আমি মিলিয়ে দেব। এখন দেখুন ডকুমেন্টসটা কিন্তু একদম সোজা হয়ে গিয়েছে। এটাকে আমি রোটেট করে একটু ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার জন্য ইমেজে যাব, এখানে দেখতে পাবেন রোটেট অপশন, এখানে 90 ডিগ্রি করে দিলে এটি কিন্তু রোটেট হয়ে যাবে। রোটেট হয়ে গিয়েছে। এখন হাতের লেখাগুলো আমি একটু রিমুভ করে নেব। রিমুভ করার জন্য এখানে দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি এবং কি আরেকটি লেয়ার আমি করে নিলাম। কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার আমি এখানে করে নিলাম। যদি আমার কাজের ক্ষেত্রে কোনো ভুল হয়, সেক্ষেত্রে আমি এই উপরকার লেয়ারটা বাদ দিয়ে নিচেরটা আমি আবার রাখতে পারবো এখানে। এজন্য আমি দুটো লেয়ার আমি এখানে করে নিলাম। এখন হাতের লেখাগুলো আমাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমি একটু জুম করে নিচ্ছি। এখানে রেক্টিকুলার মার্কিং টুল দেখতে পাবেন, এখানে এটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখন এই আন্ডারলাইনটি যে ডট দেখতে পাচ্ছি, এই ডটটাকে আমরা ফিল করতে হবে। ফিল করার জন্য এখান থেকে আমি কতটুক পরিমাণ নিলে এই ডটটা পূরণ হবে ততটুক পরিমাণ আমি এখানে যেখানে একদম ফ্রি রয়েছে সেই ডটটা আমি এখান থেকে নিয়ে নিলাম। এটাকে কন্ট্রোল শিফট ধরে, কন্ট্রোল অল্টার ধরে এটাকে আমি একটু কপি করে এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করব লাইনটা একটু সোজা করার জন্য। এটা কিন্তু লাইনটা একটু সোজা হয়ে গেছে। এখন এইখানে একটু মার্ক করে সিলেক্ট করে নেবেন রেক্টিকুলার মার্কিং টুল দিয়ে। কন্ট্রোল অল্টার ধরে এটা কপি করে এইখানে আপনি বসানোর চেষ্টা করবেন যাতে লেখাটা মুছে যায়। এখন এখানে একটু রয়েছে, সেটাকে এইখানে আপনি সিলেক্ট করে নেবেন, মার্ক করে নেবেন। মার্ক করে এটাকে কন্ট্রোল অল্টার শিফট ধরে এটাকে আপনি উপরে তুলে দেবেন। উপরে তুলে দিলে এটা কিন্তু লাইনটা সোজা থাকবে এবং কিন্তু লেখাটা কিন্তু এখান থেকে মুছে যাবে। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এটাকেও জাস্ট কন্ট্রোল অল্টার ধরে এবার আপনি এই লেখার উপরে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখবেন এই কালারটা এখানে ফিল হয়ে যাবে এবং কি লেখাটা এখান থেকে মুছে যাবে। আমি সমস্তটাই করে নিচ্ছি। এখানে কলমের লেখা যেটা থাকবে সেটা কিন্তু পুরোটাই কিন্তু আপনাকে রিমুভ করে নিতে হবে, তা নাহলে কি এটা কিন্তু সুন্দর লাগবে না এবং কি আঁকা বাঁকা দেখা যাবে। দেখতে পাচ্ছেন, দেখা যাবে এটা এখানে কেটে গিয়েছে। তবে লেখাটা অনেক সময় কেটে নাও থাকতে পারে, বা এটা যদি আপনার ফুললে ফুল ক্লিয়ার থাকে সেটা কিন্তু আপনি এখানে এরকমই থাকতে পারে, সমস্যা নেই। এখন এখানে আকারটা দিতে হবে। আকারটা দেওয়ার জন্য আমি এই আকারটা এখান থেকে কেটে নিব। কেটে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। এখন মটা এখানে সেট করতে হবে। যদি কোনো লেখা আপনার কেটে দিয়ে থাকে তাহলে এভাবে আপনি সেট করে নিতে পারেন। এখানে একারটাও এখানে থাকবে। আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। দেখুন এটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। উপরের লেখাটাকে একটু রিমুভ করে দিব। রিমুভ করার জন্য এখানে রেক্টিকুলার ধরে আগের মতোই কন্ট্রোল অল্টার ধরে কপি করে যতটুকু পরিমাণ লেখা রয়েছে ততটুকু পরিমাণ আপনি এখান থেকে মুছে দিবেন। এখন কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কন্ট্রোল এল বাটন প্রেস করে দিতে লেভেলটাকে আমি একটু বাড়িয়ে দিব।
একটু কালারটা একটু ঠিক করে নিলাম। এখন এখানে একটি জল ছাপের প্রয়োজন, এবং কি এখানে ডোজ টুলের মাধ্যমে আমি যে একটি দাগ দেখতে পাচ্ছেন, দাগটা কিন্তু আমি ব্যানিশ করে দিব। এখানে ব্যানিশ করে দিয়ে হাইলাইট সিলেক্ট করা অবস্থায় এখানে একটু ঘষলেই দেখতে পারবেন এটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এখন এখানে একটা জল ছাপ দেওয়ার প্রয়োজন। জল ছাপের জন্য আমি এই জল ছাপটা কপি করে নেব। কপি করার জন্য আমি রেক্টিকুলার মার্কিং টুলের মাধ্যমে এটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি, একটু মার্ক করে নেব। আমি একটু মার্ক করে নিলাম। মার্ক করলে মুভ টুলে গিয়ে এটাকে কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার আমি করে নিলাম। লেয়ার করে এখানে আমি বসাবো। অ্যাডজাস্ট করার জন্য একটু রাউন্ড করে নিচ্ছি, একটু বড় করে দিব। আমি এখানে বড় করে দিয়ে এই লেখা কিন্তু উপরে চলে এসেছে। এই লেখাগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না, এটাকে জলছাপে পরিণত করতে হবে। সেজন্য আপনাকে এখানে মাল্টিপ্লাই করে দিব। আমি এখানে মাল্টিপ্লাই করে দিলাম। দেখুন লেখাটা কিন্তু উপরে চলে এসেছে। এখন কিন্তু লেখাটা ঘুরছে এবং নিচের যে লেখাটা লেয়ারটা এটা কিন্তু দেখা যাচ্ছে। এখন এটাকে অপাসিটিটা এবং ফিলটা যে কোনো একটা আপনাকে এখানে কমিয়ে দিতে হবে। ধরুন আমি ফিলটা একটু কমিয়ে দিলাম, হালকা একটু কমিয়ে দিলাম, অথবা আপনি অপাসিটিটা হালকা একটু কমিয়ে দিতে পারেন। এবং কি মাল্টিপ্লাই না করলেও কিন্তু এটা হবে। আপনি নর্মাল মোডে রেখেও কিন্তু অপাসিটিটা আপনি কমিয়ে দিতে পারেন। এখানে আমি কমিয়ে দিলাম। এখন দেখুন এটা কিন্তু অরিজিনালের মতো দেখাচ্ছে। আমি উপরে লেয়ার ধরে আর একটু অপাসিটি একটু বাড়িয়ে দিচ্ছি, আমি হালকা একটু বাড়িয়ে দিলাম। এখন দেখুন এটা কিন্তু অরিজিনালের মতোই কিন্তু এখানে দেখাচ্ছে। এই লেখাটাকে রিমুভ করে দিব। সিগনেচারটা আমি রিমুভ করে দিচ্ছি, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। সিগনেচারটা আপনি কিভাবে যে কোনো অন্য ডকুমেন্টসে কিভাবে আপনি সিগনেচারটা অ্যাড করবেন সেটা আমি দেখাবো। এখন ধরুন এখানে একটা সিগনেচার আপনার দরকার। সিগনেচারটা আপনি দিবেন কোথা থেকে? আমি একটি সিগনেচার এখানে ওপেন করব। এখানে অনেক ধরনের সিগনেচার রয়েছে, যে কোনো একটা সিগনেচার আমি এখান থেকে কপি করে নেব। ধরুন এই সিগনেচারটা আমি এখান থেকে কপি করে এখানে ছেড়ে দিলাম। এটাকে একটু ছোট বড় করে নিতে হবে। আমি এতটুকু পরিমাণ বড় করে নিলাম। এখন লেখার উপরে চলে গিয়েছে। এটাকে এই লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এখানে আপনি মাল্টিপ্লাই করে দিলে দেখবেন লেখাটা কিন্তু এখানে বসে গিয়েছে এবং সিলটা এটা কিন্তু যেখানে লড়ান সেটা কিন্তু এখানে বোঝা যাবে না যে আপনি সিলটাকে কপি করেছিলেন। ধরুন জাস্ট এভাবে আপনি এটাকে আপনি বসিয়ে দিবেন। খুব সহজ টেকনিকে আপনি হাতের লেখা রিমুভ এখান থেকে আপনি করে নিতে পারেন। ভালো কাজে ব্যবহার করবেন, অনৈতিক কোনো কাজে এটি ব্যবহার করবেন না, দয়া করে অনুরোধ রইল সবার কাছে। তাহলে দেখলেন যে কাজটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। সেটা কিন্তু আপনি বুঝতেই পারেন অরিজিনাল ডকুমেন্টস না হাতের লেখা আমরা রিমুভ করেছেন, সেটি দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।